জীবনের সোনালী সময় ওই উদ্দাম যৌবন আর রঙিন দিনগুলো না হয় তোমার পছন্দের মানুষের সাথেই কাটাও, তার সাথেই সব ভাগাভাগি করে নাও, তোমার সব হাসি আনন্দ আর আগামীর স্বপ্নগুলো। তাতে আমার কোনো আপত্তি নেই, নেই কোনো অভিযোগ। সময়ের স্রোতে গা ভাসিয়ে তুমি তোমার মতো করে সুখে থাকো, এটাই হয়তো নিয়তি ছিল। তবে একটা ছোট অনুরোধ, যখন জীবনের সব কোলাহল শান্ত হয়ে আসবে, চিঠির পাতায় ধুলো জমবে আর চারপাশের চেনা মানুষগুলো ব্যস্ত হয়ে পড়বে নিজেদের নিয়ে, তখন পারলে একবার ফিরে এসো। হ্যাঁ, একদম বৃদ্ধ বয়সে, যখন আমাদের দুজনেরই চুলে পাক ধরবে, কপালে থাকবে অভিজ্ঞতার বলি লেখা আর হাতে থাকবে কেবল একাকিত্বের লাঠি। সেদিন কোনো তাড়াহুড়ো থাকবে না, থাকবে না কোনো হারানোর ভয়। আমরা দুজন কোনো এক পর্যন্ত বিকেলে মুখোমুখি বসবো, সেদিন তোমাকে শোনাবো এক মহাকাব্য অপেক্ষার গল্প। শোনাবো কিভাবে প্রতিটি প্রহরে প্রতিটি নিঃশ্বাসে তোমার মনে করা হয়েছে, তোমাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসা হয়েছিল। সেই না বলা দীর্ঘশ্বাসের ইতিহাস সেদিন তুমি মন দিয়ে শুনবে। হয়তো সেদিন তুমি বুঝতে পারবে ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া না, ভালোবাসা মানে এক জন্ম ধরে কাউকে আগলে রাখার নাম। জীবনে সেই উদ্দমনা যা তুমি অনুভব করতে পারোনি, জীবনের শেষ প্রান্তে এসে আমার চোখের দিকে তাকালে সেই গভীরতা তুমি স্পষ্ট দেখতে পাবে। আমি সেই শেষ বিকেলের অপেক্ষায় থাকবো, যেখানে আমাদের হারানো বসন্তের গল্পগুলো আবার নতুন করে প্রাণ পাবে। অপেক্ষার প্রহর যতই দীর্ঘ হোক না কেন, জীবনের শেষ কথায় আমাদের সেই গল্পটা না হয় একসাথে লেখা হোক।